كريم الرؤوف الرحيم سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وشفاءنا وشفاء صدورنا وروحنا وقلبنا وقدوتنا وقرتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ हम से दोबारा या नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि चैनो आता कीजिए मेरी तमाम नाम लेते ही तुम्हारा या नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना नबी गो আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه सैयद अब्दुल सत्तार नक्शबंदी मुजद्दिदी फंदाओं की
নব্বরাল্লাহু মারকাদা এর বদিনিশিন পীর যুগশ্রেষ্ঠ ওলি সুলতানুল আউলিয়া रहनुमाए शरीयत व तरीक़त कुतुबुल आफ्ताब पीर कामिल मुकम्मिल शाह सूफी हजरतुल अल्लामा अलहाज अब्दुल कादिर नक्शबंदी मुजद्दिदी बजूकी नव्वरल्लाहु मरकदा বার্ষিক ইসালে সওয়াব ৬২তম বাজুকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাতে আওলাদে গরামি, আজকের মাহফিল পরিচালনায় মুফতি মোহাম্মদ আবিদুল হক নকশবন্দি সাহেবজাদা বাজুকা দরবার শরীফ, দিগার হাজারাতে উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক ভাবারা, আমার ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে ইবাদত হিসাবে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমি বেশ অসুস্থর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলির দরবারে আসার আল্লাহ তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন। মুফতি মোহাম্মদ আবিদুল হক নকশবন্দি সাহাব তিনি দাওয়াত করেছেন। আমার এই দাওয়াত আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় এখানে আসার তৌফিক দিয়েছেন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আমাদের পুরো নামটা বদরুর রেজা, হযরতুল আল্লামা মাওলানা বদরুর রেজা সাহেব আল মুহতারাম জিদা মজদুহু, এখানে মৌলানা সাদেক আজহারি এবং আমাদের সুন্নিয়াতের কুতুবুল হাসান চৌধুরী সাহেব। আপনারা বুঝতেছেন আমি খুবই অসুস্থ, জ্বর এবং ঠান্ডা, কথা বলতে কষ্ট হচ্ছে। এর মধ্যে আল্লাহ তাআলা হাজির করেছেন। আমি শুকরিয়া আদায় করছি। আমি নিজেও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার সাথে সম্পৃক্ত। আমি আহলে তরিকতদেরকে বেশি মোহাব্বত করি, পছন্দ করি। এজন্য আহলে তরিকত যারা, হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি নকশবন্দি মুজাদ্দিদি, তিনি তার তাফসীর মাজহারের মধ্যে লিখছেন, তরিকত পন্থীরা আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। বড় করে বলেন না। কারণ সিলসিলা বা সিলসিলা হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, এই সিলসিলার যিনি বাদশাহ, প্রাণ পুরুষ, ইমাম রব্বানী, কাইয়ুম জামানি, মাহবুব সুবহানি, কুতুব রব্বানী শেখ আহমদ ফারুকি সরহিন্দি আলাইহির রহমান, তিনি বলেছেন এই তরিকায় আল্লাহ পাক তাদেরকেই আনবেন যাদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছেন। মক্তবা শরীফের মধ্যে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি মক্তবা শরীফের মধ্যে লিখছেন। এবং এই তরিকার মধ্যে নিসবত বা নিসবত মুজাদ্দিদ আল ফিসানি তার পীর খাজা বাকিবিল্লাহ দেহলি, মুজাদ্দিদ আল ফিসানির औलाद हजरत ख्वाजा मासूम सरहिंदी, ख्वाजा मोहम्मद सैफुद्दीन, नूर मोहम्मद बदायूनी, मिर्जा मजहर जाने जनान शाह गुलाम আলী আলাবী দিল্লি, শাহ আবু সঈদ, শাহ আহমদ সঈদ, এটা একটা নসব। আবার খলিফা হচ্ছে হযরত সৈয়দ আদম বান নূরি, যিনি মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। এই সিলসিলা কে জামে নিসবতের সিলসিলা বলা হয়। জামে নিসবত বুঝেন? অর্থাৎ মুজাদ্দিদে পাক, কাদেরিয়া, চিশতিয়া, শাজেলিয়া, বিভিন্ন তরিকার পুরো ফয়েজকে তিনি নিয়ে মুজাদ্দিদিয়া তরিকাকে উপহার দিয়েছেন। এই তরিকার মুজাদ্দিদ আল ফিসানি লিখেছেন মাবদা ও মাআত মুকাশাফাতে আইনিয়া। আমি শুধু কিছু তরিকতের কথা বলবো, ওলামায়ে কেরাম ওয়াজ করবেন, আমি কিছু কথা বলে আপনাদের কষ্ট হবে না তো বাবা?
শুধু তরিকতের উপর দু চারটা কথা বলবো, তো আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, এই হাজারাতের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি কি? মুজাদ্দিদ আল ফিসানি এমন মুজাদ্দিদ, আল ফিসানি 1000 সালের মুজাদ্দিদ। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান ওলি, পৃথিবীতে এই ওলির মতো এরকম ওলি বিরল। যত আউলিয়ায়ে কেরামের জীবনী পড়বেন, তারা তাজদীদ করেছেন বিভিন্ন ভাবে, মানুষকে হেদায়েত করেছেন, মানুষকে বিভিন্ন ভাবে নসিহত করেছেন, কিন্তু রুয়ে জমিন, আল্লাহর জমিনে একমাত্র আউলিয়া ওলি আল্লাহ হযরত মুজাদ্দিদ আল ফিসানি, যিনি বাদশার বাদশাহীকে উল্টাই দিয়েছেন। বাদশাহ আকবর, এই জন্য আমাদের হুজুর কিবলা এই কথা বলতেন আগে, যে হুজুর গরিব নওয়াজ হিন্দুস্তানে ইসলাম এনেছেন, কিন্তু ইসলামের দুর্দিনে ইসলাম যার হাত দিয়ে আল্লাহ তাআলা বিজয় করেছেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল ফিসানি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি মক্তবা শরীফের মধ্যে এই কথাও এনেছেন যে আমার কোন মুরিদ বা আমার কোন মুরিদের মুরিদ, সিলসিলা বা সিলসিলা যদি মুরিদ হয়, মুরাদ মুরিদ বহুত পার্থক্য আছে। মুরিদের মুরাদ হতে হবে আল্লাহ রাসূল, আর যদি মকসদ হয় দুনিয়া, তাহলে সব ধ্বংস। মুজাদ্দিদ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিলসিলা বা সিলসিলা কেউ যদি মুরিদ হয় আর যদি তার নিসবত ঠিক থাকে, নিসবত বুঝেন, কানেকশন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আমার কোন সিলসিলার যদি কোন সালেক মৃত্যুবরণ হয়ে যায়, তার তরিকতের সুলুক শেষ করতে পারে নাই, লতিফায়ে কলব, রূহ, শের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, এই 10টা মঞ্জিল আছে, এগুলিকে লতিফা বলা হয়। তার মধ্যে 6 লতিফা, আর বাকি 4টা পুরো দেহের মধ্যে। এগুলো পিরানে পীররা শিক্ষা দিয়ে থাকেন। যদি সে লতিফায়ে কলব জিন্দা করতে পারলো না, আমাদের তরিকাই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, ও আচ্ছা, সালাম আলাইকুম, আমাদের এই সিলসিলা মুজাদ্দিদিয়া সিলসিলা হচ্ছে ওই সিলসিলা যেখানে অন্যান্য তরিকার সবক শেষ হয়ে যায় আর আমাদের লতিফায়ে কলবের সবক শুরু হয়ে যায়। এই সিলসিলার রৌনকই আলাদা, আপনারা বুঝতেছেন কিনা? তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি হযরত আসছেন আমার সাথে পরিচয়গুলো। ও আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি আজকের এই মাহফিলের। আচ্ছা, তো হুজুর আসছেন আজকের সদর জলসা, সভাপতি আসছেন, পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করবেন, আল্লাহ তাআলা দুটা কথা বলার তৌফিক দেন। তো হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার কোন মুরিদের মুরিদ, আমরা তো এটা বুঝি না। আমি কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন আয়াতটা নিয়েছি। আমরা কলব জিন্দা করা ছাড়া যদি কবরে যাই, হাসরে মিজানে পুলসেরাতে আমাদের অবস্থা কি হবে আমরা বুঝতেছি না। বাবা একটু মনোযোগ, অন্য কথা বলেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পিন অফ সাইলেন্স বাবা, এটা আউলিয়ায়ে কেরামের মজলিস আর সাধারণ মানুষের মজলিস, আসমান জমিন ফারাক। কারণ এখানে এই মজলিসের সাথে মুজাদ্দিদ আল ফিসানির নিসবত। চক্ষু যদি খোলা থাকে, রুহানি ভাবে হাজারাত আউলিয়ায়ে নকশবন্দের হাজিরি হয়ে যায়।
হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা কলবি এই জিকিরের তালিম, একটা হলো বক্তাদের জিকির, আমি কাউকে সমালোচনা করতেছি না, আফসোসের কথা বলতেছি। আমাদের কিছু জিকির আছে, আছে কি আছে না? স্টেজ গরম করা জিকির আছে বাবা, ওই জিকিরের সাথে আমাদের তরিকতপন্থীদের জিকিরের কোনো সম্পর্ক। কেন আমাদের তরিকায় পুরো 6 লতিফা জারি হওয়ার পরও, সুলতানুল আসকার জারি হওয়ার পরও লতিফায়ে কলবের জিকির জারি রাখতে হবে? কলবকে বলা হয় দেহের বাদশা। কলবকে কি বলা হয়? দেহের বাদশা। আল্লাহ বলেন, তুমি বিসিএস ক্যাডার হইলা কিনা, তুমি গাড়ি বাড়ি টাকার মালিক হইলা কিনা, মুমতাজুল মুহাদ্দিসিন হইলা কিনা, আল্লাহ কিন্তু এটা জিজ্ঞাসা করবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি কলবে সলিম হয়ে আসছো কিনা, অর্থাৎ সুস্থ কলব। সুস্থ কলব কোনটা? যেই কলবের মধ্যে কোনো রোগ নাই। কোন কলবে রোগ আছে? যে কলবের জিকির নাই। ওই কলব ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তো ওই কলবকে জিন্দা যদি কেউ করতে না পারে, একা একা জিকির হয় না। আমাদের তরিকার মধ্যে তাসাব্বুরে শায়েখ লাগে। এগুলো আপনারা যারা চেষ্টা করেন, আমাদের হযরত বুঝবেন দিল, যারা কলবি জিকির করতে বলে তাসাব্বুর মানে মুর্শিদ কামেলে, মুর্শিদ কামেল হতে হবে। সাইনবোর্ড মুর্শিদ হলে বুঝেননি আপনারা? কোন কাউকে সমালোচনা না, কারণ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, दर्द दिल का तमन्ना हो तो खिदमत करो फकीरों की, दर्द दिल का तमन्ना हो तो खिदमत करो फकीरों की, ये गौहर नहीं मिलता है बादशाहों की खजाइनों में। सुभान अल्लाह। दर्द दिल का तमन्ना हो, दिले অনেক সময় চায় আল্লাহকে পাওয়ার, কোন জায়গা না, আল্লাহরে কোথায় পাবো? আল্লামা ইকবাল বলতেছেন প্রেমের আলোচনা, दर्द दिल का तमन्ना हो तो खिदमत करो फकीरों की। फकीर माने কি রাস্তায় ঘুরে এই ফকির? ফকির ইলাল্লাহিল কাদির, যিনি আল্লাহকে সব সময়। ফকিরের মধ্যে ফে কাফ ইয়া রার মধ্যে শব্দের ব্যাখ্যা আছে। এই তাবাকার যারা হরদম হর লমহা আল্লাহ তার জিকির কলবের মধ্যে থাকে, এরা হলো ফকির ইলাল্লাহিল কাদির, আল্লাহর ফকির। সুবহানাল্লাহ। তাদের খেদমত করো। আল্লামা ইকবাল বলেন, ये गौहर नहीं मिलता है, এমন মনি মুক্তা তুমি বাদশার খাজানার মধ্যে পাবা না, ওই ওলি আল্লাহদের কাছে পাবা। তো হাজারিন, আমি বলতেছিলাম মুজাদ্দিদ আল ফিসানির কথা, ইমামে রব্বানি। আমাদের দেশে হুজুর গৌসে পাকের আলোচনা হয়, কিন্তু আফসোস মুজাদ্দিদ পাকের আলোচনা হয়। হযরত মুজাদ্দিদ আল ফিসানির কত কারামত আল্লাহ তাআলা দিয়েছেন। বাদশাহ আকবর হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলেন। তার একটা ধর্ম, তার নাম দিলেন দ্বীন ইলাহি। নাম কি দিলেন? দ্বীন ইলাহির মধ্যে দালাল মৌলভী ছিল। কি ছিল? কথা বুঝেন না আমার বাবা? यार अगर तुम लोग बात करो तो मैं मेरा बात बंद कर दूंगा। अदब होना चाहिए भाई। মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ আকবর দ্বীন ইলাহি বানাইলেন। আবার এই দ্বীন ইলাহির অ্যাডভার্টাইজ করার জন্য আবুল ফজল ফৈজি যে তাফসীর লিখছে, তাফসীর বে নুকতা, এটা দিল্লির মধ্যে আছে। অর্থাৎ নুকতাওয়ালা হরফ আছে, আমাদের আছে না? আলিফের মধ্যে কোন নুকতা আছে, বায়ের মধ্যে কি আছে?
নুকতা আছে, তো সে তফসির লেখছে, তফসিরে বে নুকতা, একটাও নুকতা শব্দ লেখে নাই। কত বড় আরবি জাননেওয়ালা এই আবুল ফজল ফাইজি। সে দালাল মৌলবী ছিল, বাদশাকে পরামর্শ দিত। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বাদশা কুর্নিশ করা, কি করা, যেটা আমাদের দেশে অনেকে তাজিমি সেজদাও মানে, আমরা মুজাদ্দিদিন এগুলো মানি না। কথা বলেন হুজুর, ঠিক কিনা? এবারে কোন রকমের সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা কার জন্য বাবা? আবার অনেকে তাজিমি সেজদা বলে, এটার বিরুদ্ধে আল্লাহ হযরত বলেছেন হুরমতে সিজদায়ে তাজিমি, সিজদা আল্লাহর জন্য। কার জন্য? হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরু জবা করাকে লা তাজবিহাল বাকার এক আয়াত বানাইছে, আউযুবিল্লাহ, এগুলো এনে দিছে। মুজাদ্দিদ আল ফিসানী এক চিঠি লিখছেন, শুধু চিঠি, মাকতুবা, একমাত্র আল্লাহর দুনিয়ার ওলি আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানী বিরল, যিনি কোন সৈন্য নেন নাই, সামন্ত নেন নাই, ওনার রুহানি তাওয়াজ্জুতে আকবরের দ্বীন ইলাহিকে খানখান করে দিয়েছেন। ইতিহাস পড়েন, মুজাদ্দিদ আল ফিসানী কোন লড়াই করার জন্য কোন বাহিনী বানান নাই, যার দিকে তাওয়াজ্জু দিয়েছেন তার উজুদ চেঞ্জ হয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানীর যখন এইভাবে খানে খানা বিভিন্ন যখন ওনার কাছে বায়াত হওয়া শুরু হয়ে গেল, তাজদীদ হয়ে গেল, তখন ওনাকে একটা জেলখানার মধ্যে ঢুকাইলেন। বললেন যে ওনার সামনে ওনার জিকিরের তাওয়াজ্জু, কালবি তাওয়াজ্জু যখন দিতেন, কারেন্টে ধরলে মানুষ যেভাবে লাভ দেয়, এভাবে মানুষ লাভ দেওয়া শুরু করতো। মুর্দা দিল, তো মুর্দা দিলের মধ্যে যখন তাওয়াজ্জু দিতেন, মুর্দা দিল আল্লাহর জিকির জারি হয়ে যেত। তো মুজাদ্দিদ আল ফিসানীর দিকে তাকানোর কারো চোখ ছিল না, শুধু একটু নজর করতেন, সাথে সাথে তার পরিবর্তন হয়ে যেত। তো বাদশাহ দেখলেন মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন তার দরবারে, বড় করে রাখলেন, সে যেন মাথা নিচু করে এরকম ভাবে গেট বানাইছে। আমার মুজাদ্দিদ আল ফিসানী আগে পাটা দিছেন, তারপরে সিনাটা দিছেন, তারপর আকবর তোমার সামনে আমি মাথা নত করবো। বলছে ঠিক আছে, আপনার এত পাওয়ার দেখান। একটা ক্ষুধার্ত বাঘ, প্রায় 4-5 দিন বাঘকে কি রাখছে, ক্ষুধার্ত করে রাখছে, খাবার দেয় নাই, খাবারের জন্য পাগল। হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিছে। তার ধারণা যে মুজাদ্দিদ আল ফিসানীকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। রওজাতুল কাইয়ুমিয়ার মধ্যে আছে মুজাদ্দিদ আল ফিসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাঘের দিকে এইভাবে নজর করছে, বাঘ এভাবে পা দিয়ে যে বসে রয়েছে, আর কোনো কথা নেই। এখনো সুবহানাল্লাহ বলতে আপনাদের কথা। এইভাবে কয়েকদিন কেটে গেছে, বাঘ এমনি রয়েছে। বাবা, এটা মিশকাতুল মাসাবি শরীফ আছে। নবী পাকের সাথে যাদের সম্পর্ক হয়, আল্লাহর মাহবুব যাদের হয়ে যায়, গোটা সৃষ্টি তাদের সামনে মাথা নত করে ফেলে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসল তো নাম সফিনা না, সফিনা মানে জাহাজ। উনি কি করতেন, আল্লাহর নবী যখন সফরে যেতেন, নাম তো আব্দুল্লাহ, সফরে যখন যেতেন তখন সঙ্গী সাথীদের বলতেন যে ভাই আমার কিচ্ছু খেদমত করার তৌফিক নাই নবীর, এবং নবী পাকের সাহাবীরা আপনারা বড় বড় সাহাবী, জ্ঞানবান, আপনাদের বোঝাগুলি আমার মাথায় দেন, আমি আপনাদের বোঝাগুলি নিয়ে যাব। হুজুর দেখে বলেন এই দেখো দেখো সফিনা, হাযা সফিনা। সফিনা মানে জাহাজ, সফিনা মানে কি, বড় বড় জাহাজে দেখবেন সব উঠায়। বাবার আমার, মিশকাতুল মাসাবি বাবুল কারামাতের মধ্যে হাদিস খানা রয়েছে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি ডাক দিয়ে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আজকের থেকে আমাকে কেউ আব্দুল্লাহ বলে ডাকবা না। আমার নবীর জবানে পাক থেকে বার হয়েছে সফিনা, আজ থেকে আমার নাম হয়ে গেল সফিনা। হাদিস বর্ণনা করা হয়েছে, সফিনা নাম দিয়ে
হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের সময় জেলখানার মধ্যে বন্দী হলেন। তিনি সেখান থেকে জেলখানা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এবার তিনি জঙ্গলের ভিতর দিয়ে পার হয়ে গেলেন। এবার তিনি যখন যাবেন, তিনি ওই অবস্থার মধ্যে দেখলেন একটা বাঘ তার সামনে পড়ে গেছে। কি পড়ে গেছে? আচ্ছা বলেন, বাঘের থাবা থেকে বাঁচা এটা সোজা ব্যাপার? মিশকাতুল মাসাবিহ বাবুল কারামাতের হাদিস, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শারহীন কিছু কথা বলেছেন। বাঘের জন্য এটা একটা বড় রিজিক। বাঘের জন্য কি? বাঘ বলবে আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি আমার জন্য বড় উত্তম রিজিক দাতা। সফিনা এখন যদি রিজিক হয়ে যায়, হযরতে সফিনা কিভাবে তাহলে বাঁচবেন? হযরতে সফিনা বললেন, ইয়া আবাল হারিস, হাদিসের সরাসরি ইবারত, ইয়া আবাল হারিস, ওহে বন জঙ্গলের বাঘ, আনা মাওলাই রাসূলিল্লাহ, শুনে রাখো আমার পরিচয় কি শোনো। অনেক মানুষকে তুমি দেখেছো, কিন্তু আমার পরিচয় কি জানো? আমি গোলাম রাসূল পাকের একজন গোলাম। মিশকাতুল মাসাবিহ শরীফের হাদিস। বাঘ মিশকাতুল মাসাবিহ শরীফের হাদিসে পাক খুলে দেখুন, বাঘ সাথে সাথে বিনয় নম্র হয়ে গেল। হযরত সফিনার সামনে থেকে পিছিয়ে আসা আবার সামনে যায়, অর্থাৎ সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন, বাঘ আগে আগে যাচ্ছে। যদি পেছন থেকে কোনো পাতা পড়ে, আওয়াজ হয়ে যায়, ডাল পড়ে, বাঘ সাথে সাথে পেছনে যায়, কেউ আক্রমণ করে কিনা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যেই মাত্র সাগরের কাছ পর্যন্ত এসেছি, বাঘ আমাকে পাহারা দিতে দিতে আমার জন্য সিকিউরিটি গার্ড হিসাবে থেলেছিল। কানেকশন নবীর সাথে, সুবহানাল্লাহ বলেন না। অপর দিকে দেখেন, আরেকটা বাঘ তো ছাড়ে সফিনার খেদমত করলো, আরেকদিকে দুশ্মনের রাসূলকে বাঘ ছিঁড়ে ফেলে খেয়ে ফেলেছে। বাবার আমার ইমামে জালালউদ্দিন সুয়ুতি তিনি খাসায়েসুল কুবরা শরীফের মধ্যে হাদিস এনেছেন, আবু জাহেলের উপরে, আবু লাহাবের সন্তানের উপরে যখন কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আছে কি আছে না? আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে, আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতায়বা, এই দুই সন্তানের মধ্যে উতবা অনেক বড় বেয়াদবি হুজুরের শানে করলো। আবু জাহেল বলল, তোমার বাবার বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেছে, তোমার বাবার দুই হাত ধ্বংসের জন্য সূরা নাজিল হয়ে গেছে, আর তুমি তার মেয়েকে ঘরের মধ্যে রেখেছো। আমার নবীর সাথে বেয়াদবি করেছে। শারহীন লেখেন, আমার হুজুরের দিকে থুতু ফেলেছিল, নাউজুবিল্লাহ। আমার নবীর মনে কষ্ট হয়ে গেল। আমার নবী জবানে পাকে বললেন, আল্লাহুম্মা সাল্লিফ আলাইহা কালবাম মিন কালাবিক, আল্লাহ এই বেয়াদবের উপরে তোমার কুকুর সমূহের একটা কুকুর লালায়া দাও। আবু জাহেলের ছেলেরা এসে বলল যে, আমি তো হুজুরের মেয়েকে ছেড়ে দিয়েছি, কিন্তু যাওয়ার সময় খারাপ আচরণ করছি। আবু জাহেল জানতো, আবু লাহাব জানতো যে আমার নবীর জবানের কথা কখনো মিস নেই, সুবহানাল্লাহ বলেন না, মুস্তাজাবুদ দাওয়া। তো বলতেছে, তোমাকে কিছু বলছে? হ্যাঁ আমাকে বলছে, এই বদদুয়া দিছে, আল্লাহুম্মা সাল্লিফ আলাইহা কালবাম মিন কালাবিক, আল্লাহ তোমার কুকুর সমূহের একটা কুকুর তার উপর লালায়া দাও। আবু লাহাব বলতেছে, খাইছে।
এই বদদোয়া থেকে তো কোনোভাবে তুমি বাবা বাঁচতে পারবা না। বাবা তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে কোথাও যাবা না। এখন তার অন্যান্য ছেলেদেরকে বাইরে ঘুরতে দেয়, ফিরতে দেয়, যাইতে দেয়, কিন্তু এই ছেলেকে দেয় না। ওটা ব্যাকে একদিন বন্ধুরা বললো যে আপনি তারা যদি এইভাবে ঘরের মধ্যে রাখেন তো তার মানসিক সমস্যা হবে, আমরা যাই, সে একা বসে থাকে। না না তোমরা বুঝবা না, তার উপর বদদোয়া আছে। দেখেন কাফের আবার এটাও স্বীকার করে আমার নবীর বদদোয়া যে কোনো সময় লাগতে পারে। এমন সময় তারা বললো যে আমি আপনাকে সিকিউরিটি দিচ্ছি, আপনার ছেলের কোনো কিছু হবে না। বলে তাইলে শোনো, আমার ছেলেকে নিয়ে রাত্র যাপন যদি করো তাহলে পাহাড়ের গহীন জায়গায় বন জঙ্গলে তোমরা চতুর্পাশে শুইবা, আমার ছেলেকে মধ্যখানে রাখবা, যা হয় তোমাদের সাথে একসাথে হবে। বাবার আমার আবু লাহাবের এই সন্তান, তার উপরে আমার নবীর এই বদদোয়া ছিল। ওই দিন আল্লাহর হুকুম হয়ে গেল, বাঘের পক্ষ থেকে বাঘ পাহাড়ের থেকে নামলো। পাহাড়ের থেকে নেমে আবু লাহাবের সন্তান যেখানে শুয়ে আছে, চতুর্পাশে বন্ধুরা শুয়েছে, মধ্যখানে সন্তানকে রেখেছে। বাঘ যদি আক্রমণ করে এই সামনের মানুষগুলোকে করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কুদরত, বাঘ সেই দিন পাহাড় থেকে নামার পর একে একে মানুষকে শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখতেছে তার মধ্যে আমার নবীর বদদোয়ার বদবু আছে কিনা। একটা দুইটা এভাবে ঘুরে ঘুরে বাঘ দেখতেছে, কোন কাফের বেদিনকে আক্রমণ করে নাই। বাঘ সামনে দেখলো মধ্যখানে একজন, যেই মাত্র তাকে দেখি বাঘ লাফায়া পড়লো, ক্রান নিল, পাওয়া গেছে দুশ্মন মুস্তাফা। সাথে সাথে বাঘ তার উপরে হামলা করলো, ছিন্ন ভিন্ন করে দিল। হাজেরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমার নবীর সাথে যদি সম্পর্ক থাকে, হিংস্র বাঘ ও তাবে হয়ে যায়। আমার নবীর বদদোয়া থাকলে আল্লাহর কোন কেউ তাকে রক্ষা করতে পারে না। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানীকে কথা বলতেছিলাম, একটু এদিকে কথা হয়ে গেল। মুজাদ্দিদ আল-ফিসানীকে খাঁচার মধ্যে বাঘ এইভাবে রয়েছে, রিপোর্ট দিচ্ছে বাঘ কি খাইছে? বলে হুজুর কি বাঘ খাবে, বাঘ তো একেবারে চুপ হয়ে বসে দিছে। মুজাদ্দিদ আল-ফিসানী জিক্রে খফির তালিম দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নকশবন্দির তরিকায় জিক্রে জলিনা, জিক্রে খফি, এমন জিকির জবানও নড়ে না। ভিতরে জিকির হচ্ছে, ফেরেশতারাও জানে না। বাবার আমার ওই তরিকা, সত্য তরিকার মধ্যে বাবা আছেন। বাবার আমার মুজাদ্দিদ আল-ফিসানীর ওই কথা বলতে গিয়ে লম্বা হয়ে গেল। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানী মকতুবা শরীফের মধ্যে রেখেছেন, এবং এটা কাজী সানাউল্লাহ পানিপতি নকশবন্দি মুজাদ্দিদি, তিনিও আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার। তার পীরের নাম ছিল মির্জা মজহারে জানে জানান। তার পীরের নামে তাফসীরে মজহারি, বেনজির তাফসীর। মুজাদ্দিদ পাক লেখেন, আমার সিলসিলায় আমার সাথে সরাসরি মুরিদ হয়ে অথবা আমার মুরিদের মুরিদ, সিলসিলা যদি নিসবত ঠিক থাকে, সে যদি মুরিদ হয়ে যায় আর ওয়াজিফা কালাম আদায় করতে পুরাপুরি যদি না পারে, আমাদের মুজাদ্দিদিয়া তরিকায় 19টা ক্লাস আছে লাতাইন পর্যন্ত। দায়রে মাইয়াতে ওয়াহিদ সাবাক, কলব জারি না হলে মোরাকাবায় লাভ হয় না। হুজুর আমার দিকে বেহতরিন জানেন, এজন্য আমাদের তরিকার মধ্যে কোনো বন্ডের সুযোগ নেই। এই তরিকায় কোন রকমের বন্ড টন্ড আসার কোনো সুযোগ, কারণ এখানে কাম করে নিসবত নিতে হবে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী লেখেন, সিলসিলা কেউ যদি নিসবত কায়েম রেখে দেয় আর তার যদি মৃত্যু হয় এমন অবস্থায় তরিকতের সুলুক শেষ করতে পারে নাই,
কিন্তু নিসবত আছে, মোহব্বত আছে। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, আমার তরিকাকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছেন, আমার মুরিদ মুনকির নকিরের সওয়াল হওয়ার আগে আমি মুজাদ্দিদ আল ফিসানির বেলায়েতের নজরে তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এটা সেই তরিকা। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসানির কথা বলতেছিলাম, বাবা এমন তরিকা বাদশা আকবর দ্বীনে ইলাহি করেছেন। দ্বীনে ইলাহি যদি থাকতো তাহলে দ্বীন ধর্ম সব শেষ হয়ে যেত। যিনি দ্বীনে ইসলামকে জিন্দা রেখে দিয়েছেন তার নাম হযরত আহমদ ফারুকী সরগন্দি মুজাদ্দিদ আল ফিসানি। বড় করে বলো সুবহানাল্লাহ। নকশবন্দি মুজাদ্দিদি আউলিয়া কেরাম সবার উপরে হোক রহমত খুদার। যাহার খাতিরে আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করিতে বেজে সরগন্দ শরীফ। पंजाबो सरगंद बिसे रोज़ाय नवार जियारत जाए लोग हजारे हजार। যেই যায় সেই পাহাড় মকসুদ হইয়া পড়। ফকিরের প্রতি তিনি দয়ালু এমন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকবরের দ্বীন ইলাহির এই প্রতিবাদ করতে গিয়ে তিনি হজ করতে পারেন না, কিন্তু খোদ খানায় কাবা ওনার জিয়ারতে আসছেন। এটা শুনলে আপনাদের কাছে ওয়াহাবি খারিজিরা বলে, আরে আমি নিজে সাহেব শরীফের মধ্যে বহুবার আল্লাহর রহমতে গিয়েছি, ওই জায়গাটা এইভাবে করা আছে। আমরা আল্লাহর রহমতের শরীফ পাকে যা আমাদের ওখানে কাজী হলো ধুলা মাটি লাগানো। সুবহানাল্লাহ। ওই জায়গাটা তদানীন্তন সময় মানুষেরা সন্দেহ করছে, আরে খানায় কাবা এখানে কেমনে আসে। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদের এখানে দায়রায়ে হাকিকতে কাবার সবক আছে, দায়রায়ে সালাতের সবক আছে। লাতাইন হলো শেষ। হুজুর বুঝবেন এত উচ্চাঙ্গের কথা। লাতাইন হলো শেষ, যেখানের মধ্যে হুব্বে কাউসের মুরাকাবা আছে, আল্লাহ এবং বান্দার সাথে কুরবিয়ত হাসিল হয়ে যায়। এটার মজাই আলাদা বাবা। তো মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বড় আযীম মাকাম। শুধু কাবা আসে নাই, ওখানে জমজমের পানির লাইনও আছে। এখনো আপনাদের কাছে এটা চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে আমাদের দরবারে কিছু লোক যে বলছে হুজুর এটা তো আপনারা ওয়াকিয়াতান বলেন, আমি যে খাও জমজম নিয়ে যাও আর ডাক বাংলাদেশ থেকে তোমার কাছে থাকলে চেক করো। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে যেতে পারেননি, আল্লাহর কাছে আফসোস করলেন। তিনি হাকিকতে কাবার মুরাকাবার মধ্যে বসে গেলেন। দেখতেছেন সারা দুনিয়ার মানুষ ওনার দিকে ঝুঁকে গেছে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলকা হলো, ইলহাম হলো যে কি ব্যাপার। বলে আর কিছুই না, খোদ খানায় কাবা আপনার জিয়ারতে চলে আসছে। যখন ওখানে আসছে, আসার পর ওই জায়গাটা এইভাবে বাউন্ডারি করা আছে এবং বন্ধ করা আছে। তখন তো জি এখন আছে। ওখানে কিছু কিছু মানুষ সন্দেহ করে সুতা দিয়া নিয়ে গেছে, যে দেখতেছে বাইতুল্লাহ শরীফ আর এখানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ফাঁক নাই। তখনকার ভারতের মানুষেরা সন্দেহ করছে যে এটা কি করে। তো মুজাদ্দিদ আল ফিসানির কাছে জিজ্ঞাসা করছে, হুজুর কাবা যদি এসে থাকে আমাদেরকে জমজম করবে। আবি আবি জমজম ইহা হ্যাঁ পি লো। এবং খোদার কসম আপনারা যে দেখেন শরীফের মধ্যে ওই সময় উরুসের সময় ওই পানি হুবহু জমজমের পানি। এ তরিকা কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের তরিকার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। এটা এই তরিকা। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ওয়াকিয়াতান এই তরিকার মধ্যে আপনাকে কোন রকম বড় সড়ো কথা বলে ভাইগে ভাইগে আনবে না। আপনার নসিব আপনাকে এখানে আনবে। এটা এমন একটা তরিকা, আপনার নসিব আপনাকে নিয়ে আসবে। এই সিলসিলার সাথে নিসবত হওয়া ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার বাবা?
হযরত মুজাদ্দিদ আল ফিসানি যে আসবেন এটা নবী পাকের হাদিস আছে। জামিউল জাওয়ামের মধ্যে হযরত ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি হাদিস আছে। এখানে সাদেক শাবাসের মিশরের মধ্যে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতির মাজারে মুকাদ্দাস আছে। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি অল্প কয়েক কদমে আসরের নামাজ মিশর থেকে বের হয়ে তিনি আসরের নামাজ বাইতুল্লাহিল হারামের মধ্যে যেয়ে পড়ছেন। এটা তাফসীরে জালালাইন। আমি একবার ওয়াজ করছিলাম, পরে ওয়াহাবিরা এটা নিয়ে খুব বড় বড় মনে করছে যে আমরা বুঝি আমি তাফসীরে জালালাইনের মুকদ্দমা, পরে ওয়াহাবিদের বড় বড় আলেম ওরা পর্যন্ত বলছে যে তোমরা চুপ থাকো, এটা তো আমরা পড়াইছি, তোমার খবর নাই। ইমাম জালালউদ্দিন মুকদ্দমার মধ্যে আছে, ইমাম জালালউদ্দিনের সুয়ুতির ইতিহাসের মধ্যে। হযরত মুজাদ্দিদ আল ফিসানি হাজিরিন, যে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিলসিলার বিশেষত্বের মধ্যে একটি হচ্ছে এই যে নীরবে নির্ভীকতে এই তরিকার মানুষ আল্লাহকে স্মরণ করতে থাকবে আর আল্লাহর রহমত তাদের প্রতি বৃষ্টির মতো নাযিল হতে থাকবে। আমি এই বলে এই কথা বলছি না যে অন্য তরিকাকে ছোট করছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তরিকায় কাদেরিয়া হক, তরিকায় চিশতিয়া হক, আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি হক। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আপনারা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবার মধ্যে বসছেন। বসার পর হযরত বড় পিশাব সব মুরাকাবার মধ্যে ইলকা হলো। নবীদের হয় ওহী, ওলিদের দিলে হয় ইলকা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইলকা ইলহাম হয়। তো তিনি দেখলেন আসমান থেকে একটি বড় নূর আসতেছে, অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে গেল। হযরত বড় পীর পীরানে পীর দস্তগীর গৌস পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই নূর কার? বলে তুমি প্রস্থান হওয়ার পর, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর 500 বছর পরে আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন মাহবুব বান্দা আসবে, যিনি হবেন আমার হাবিবের নামে নাম, যেটা জামিউল জাওয়ামের মধ্যে আছে। ইসমুহু ইসমি, আমার নামের সাথে নাম। হুজুর বলছেন সুলতানুল জাবেরাইন, দুই পরাক্রমশালী বাদশার মধ্যখানে আকবর এবং জাহাঙ্গীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি। তো বাদশাহ হযরত মুজাদ্দিদ আল ফিসানির ব্যাপারে গৌসে পাক দেখতেছেন বিরাট এক নূর। তখন হুজুর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এই নিসবত আমাকে কায়েম করায় দেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপন জুব্বা, এই জামা মুবারক খুলে জামালি কামালি ফয়েজ দিয়ে ভরপুর করে দিয়ে তদীয় সাহেবজাদা সৈয়দ আব্দুর রাজ্জাক তেনাকে বললেন, এই জুব্বা খবরদার তোমরা অন্য কারো কাছে হস্তান্তর করবে না। আমার 500 বছর পরে আল্লাহর একজন মাহবুব আসবেন, যার নাম হবে আহমদ ফা রুকি খানদানের আহমদ, শেখ আহমদ। আসল নাম বদরুদ্দিন শেখ আহমদ ফারুকি, সরহন্দি, সরহন্দের জমিনের মধ্যে। তাকে তোমরা দিবা। এই জুব্বা আস্তে 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 কায়থাল শরীফ পর্যন্ত আসছে। হযরত শাহ সিকান্দার কায়থালি রাহমাতুল্লাহ আলাইহি, গৌস পাকের আওলাদ। যখন মুজাদ্দিদ আল ফিসানি প্রকাশ হয়ে গেল, তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা খাবে দেখালেন, বেটা তাড়াতাড়ি আমার এই জুব্বা শেখ আহমদ ফারুককে পৌঁছাও। তো তিনি বললেন যে বাবা, আমার আপনার এই বরকত জুব্বা আমরা পৌঁছাবো। এভাবে কয়েকদিন, 3-4 দিন স্বপ্নে দেখলেন, 3 দিন পর্যন্ত। তৃতীয় দিন হযরত শাহ সিকান্দার কায়থালি, কামাল কায়থালি আসছিলেন এই ভারতবর্ষের মধ্যে। সিকান্দার কায়থালি তার ছেলে। তো তিনি বললেন যে এই জুব্বা বরকতময় জুব্বা আমরা কেন দেব? হযরত গৌস পাক পায়চারি করতেছেন আর বলেন, বেটা তুমি যদি না দাও তোমার বেলায়েতকে ছিনিয়ে নেওয়া হবে, আমানত। হযরত শেখ আহমদ ফারুকি সরহন্দির কাছে যখন নিলেন, হযরত মুজাদ্দিদ পাক ওই জুব্বাকে মাথায় নিলেন। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি পড়লেন এবং বললেন, তরিকায়ে কাদেরিয়ার জামালি কামালি ফয়েজ হযরত গৌসে পাক আমার জন্য রাখছেন, এটা আমার সিনার মধ্যে এসে গেছে। এজন্য এই তরিকাকে বলা হয় জামে নিসবতের তরিকা। আপনি এই তরিকায় দাখিল হলেন, কাদেরিয়া সিলসিলার ফয়েজ হয়ে যাবেন। হযরত শাহ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আলাইহির রহমান চিশতিয়া সিলসিলার বুজুর্গ, হযরত শাহ রফিউদ্দিন, সব সিলসিলার বুজুর্গরা হযরত মুজাদ্দিদ আল ফিসানির কাছে ছিলেন। এটা এমন এক তরিকা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকা আপনারা हजरत के देखी मेरा दिल इंशाअल्लाह गवाह देता है
ये असली तरीकत की बड़ी एक मेहमान गिरामी, आपको मैं क्या कहूँ हजरत, बहुत काबिल एहतराम है। इंशाअल्लाह हजरत इंशाअल्लाहुल अजीज उनर माध्यमे सिलसिलार खिदमतকে জারি রাখো করুন আল্লাহুম্মা আমিন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিরি বাতিনি যত রকমের ইসলাহ আছে, মক্তবা শরীফ যদি রেগুলার কেউ পড়ে, ফিকহে হানাফিও পড়া হয়ে যায়, তরিকতের মাসলাও জানা হয়ে যায়। তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি এইভাবে চিঠি লিখেছেন। হাজারিন, আমি শুধু যেহেতু আমি আবিদুল হক নকশবন্দি সাহেব বলছি যে যেহেতু নকশবন্দিয়া, আমি মানা করছিলাম যে আমি আসবো না, এত কষ্ট পথ পাড়ি দিয়ে আসছি। আল্লাহ নকশবন্দি মুজাদ্দিদের ফায়েজ আল্লাহ কবুল করুন। সর্বশেষ কথা, আল্লাহ তাআলা কেন তরিকার মধ্যে দাখিল হবেন, কেন তরিকার মধ্যে আসবেন? আমাদের দেশে কেউ বলে না যে কি দরকার আছে কি আছে না, বলে কি বলে না? আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি মানুষ তোমাদেরকে বেকার এমনি এমনি সৃষ্টি করিনি। আর এই কথা মনে করো না যে দুনিয়ায় পাঠাইছি আর তুমি আমার কাছে ফিরে আসবা না। ইলাইনা লা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। বড় উমদা তাফসীর। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন বেকার সৃষ্টি করেন না। কি করেন নাই? বেকার বুঝেননি আপনারা? ফালতু অনর্থক সৃষ্টি করেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আর এই মৃত্যু এবং জীবনের মধ্যে যে সময়, এটাকে বলা হয় হায়াত। এটাকে কি বলা হয়? হায়াত বা জীবন। আল্লাহ বলেন এই জীবনটা আইয়ুকুম আহসানু আমালা, কার জীবনটা সুন্দর আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? অনর্থক সৃষ্টি করি নাই, সূরাতুল মুমিনে বললেন। আর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আয়াতে বললেন মৃত্যুকেও সৃষ্টি করেছি, জীবনকেও সৃষ্টি করেছি, আর তোমাদেরকে একটা জীবন দিয়ে দিয়েছি। আর আমি দেখতে চাই এই জীবনের মধ্যে কার সুন্দর আমল রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, यार बच्चा खुद मैं सामने हूं, तुम बात कर रहा है, ये बिल्कुल এই দুনিয়ার মানুষের মধ্যে হায়াতের জিন্দেগির প্রথম নিয়ামতের নাম হলো ঈমান। প্রথম জীবনের হায়াতের জিন্দেগির প্রথম নিয়ামতের নাম কি? কারণ ঈমানদার ব্যক্তির নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল, ইবাদত কবুল। কথা বলেন ঠিক কিনা? কাফেরের ঈমান না থাকার কারণে কাফেরদের কোনো কিছুই কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কথা বলেন ঠিক কিনা? কঠোর আপনি যদি পরিশ্রম করে দান করলেন কিন্তু ঈমান নাই, কোনো লাভ নাই। আছে না? আমাদের এখানে অনেক চ্যারিটেবল প্রজেক্ট আছে, দাতব্য আছে ইহুদি খ্রিস্টানদের। তাদের এই দানে দুনিয়ায় সুনাম হবে কিন্তু আখেরাতে কোনো লাভ। কিন্তু আপনি মুমিন ঈমানদার ব্যক্তি 1 টাকা দান করলে আখেরাতে এটা ফায়দা হয়ে যাবে। ঈমানটা হলো প্রথম নিয়ামত। এখন ঈমানের ডেফিনিশন দিতে গেলে অনেক লম্বা কথা। ঈমানে মুকাম্মেল কোনটা? পরিপূর্ণ ঈমানের নাম হলো আল্লাহর রাসূলকে পরিপূর্ণরূপে জানা এবং প্রিয় রাসূলকে মুহাব্বত করা। আল্লাহকে জানারও আগে নবীকে জানা ফরজ। কথা বুঝছেন কিনা? কেমনে? এখন তো মাদ্রাসা শিক্ষা বোর্ড অনেক প্রবলেম করে দিচ্ছে, সমস্ত কিতাব উল্টাপাল্টা করে দিচ্ছে। জানি না নতুন গভর্নমেন্ট এটা নিয়ে কি চিন্তা করবে। শরহে আকায়েদ আল-আসফি ইমাম আত-তাফতাজানি আলাইহির রাহমা ঈমানের ডেফিনিশন ব্যাখ্যা লিখেছেন, আল ঈমান
হুয়া তাসদীকুন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান বলা হয় আল্লাহর নবীর উপরে বিশ্বাস করার নাম, আর আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসেন সেগুলোকে বিশ্বাস করার নামই হলো ঈমান। এজন্য নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমি তাসাউফের উপর কথা বলবো। এই মানুষের জীবনে ঈমান পরিপূর্ণ কামেল ঈমান হতে হবে, এরপরে হতে হবে আমল। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, আলা ইন্নাহা হারফে তানবীহ, খবরদার, নিশ্চয়ই যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ বলেন না। এখন আলা ইন্না দিলে কেন? নামাজের ব্যাপারে আলা হাসা নাই, আসছে আসছে নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এখানে আলা শব্দ নাই। হজের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের এই তৌফিক আছে মক্কায় মুআজ্জামায় যাওয়ার এবং আসার, আল্লাহ বলেন তাদের উপর আমি হজকে ফরজ করে দিয়েছি। রোজার ব্যাপারে আলা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা আছে? আলা নাই। গোটা কোরআনে কারীমে খুলে দেখেন, নামাজের ব্যাপারে আলা নাই, রোজার ব্যাপারে আলা নাই, হজের ব্যাপারে আলা নাই, যাকাতের ব্যাপারে আলা নাই। শুধু আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলছেন সাবধান। কেন? আপনারা বলেন, আমাদের এখানে ট্রান্সমিটার দেখেন না? আপনারা বিদ্যুতের ট্রান্সমিটার দেখেন? মরা মানুষের ছবি দিয়া এইভাবে কি দিয়ে রাখে? ক্রস চিহ্ন দিয়ে রাখে, লাল। এটা মানে কি? ডেঞ্জার। এটা মানে কি? বিপজ্জনক। অর্থাৎ এটার সাথে উল্টা পাল্টা করবা তো তোমার জীবন বিপদ। আল্লাহ আলা বলে সাবধান করে দিলেন, খবরদার আমার বন্ধু যারা, তাদের সাথে কথায় বেয়াদবি করবা না, তাদের সাথে চলাফেরায় বেয়াদবি করবা না, তাদের সাথে চিন্তাধারায় বেয়াদবি করবা না। কারণ আমার বন্ধুদের সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ তাদেরকে ছাড়ব না। হাদিসে কুদসি বলতেছেন, আমার সময় শেষ, আমার খেয়াল আছে, বলতেছেন সময়, এটা বুখারী শরীফ কিতাবুর রাকাবের হাদিস। হুজুর বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধে আচরণ করবে, কথার দ্বারা, চিন্তার দ্বারা, কাজের দ্বারা, আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাবো না। আমি কি পাঠাবো না? আমি আবাবিল পাখি দিয়া আমার ঘর রক্ষা করেছি। কোন অলির সাথে বেয়াদবি করলে আমি কোনো কিছু পাঠাবো না। আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করব। বুঝেন আল্লাহর মহব্বত? আমাদের নকশবন্দিয়া তরিকার একজন বড় বুজুর্গ, তার নাম কি? হযরতে বায়েজিদ বাস্তামি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সালমান ফারসি, কাসিম বিন আবি বকর, औलाद रसूल ইমাম জাফর সাদিক, ইনি ফয়েজ দিয়েছেন হযরতে ইমাম জাফর সাদিক থেকে। তিনি কে? সুলতানুল আরিফিন বায়েজিদ বাস্তামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বাস্তামির সাথে এক লোক বেয়াদবি করে কি করছে জানেন? এইভাবে পাটা ছেড়ে দিছে। আসলে বেয়াদবি তুচ্ছতা চিহ্ন করে। হযরত বায়েজিদ বাস্তামি বলছে, তুমি এই যে কাজটা করলা অহংকার বশত, এই কাজটা কি ঠিক করলা? সে তুচ্ছতা চিহ্ন করছে, পয়সার কারণে, ক্ষমতার কারণে। সাথে সাথে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। তার পায়ের মধ্যে এমন এক রোগ হওয়া শুরু হয়েছে, এই রোগ আর কোনো
ডিসপেন্সারির ওষুধ দিয়া ভালো হয় না, 7 পুরুষ পর্যন্ত ওই রোগে আক্রান্ত হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ। বাবারা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ বলছেন বেকার সৃষ্টি করিনি। এই কথাটাকে আমি ইখতিতাম করতে শেষ করতেছি। ইমানের কথা বললাম, এই ওলি আল্লাহদের কথা বলতেছি। এই ওলি আল্লাহরা সাইনবোর্ড সর্বস্ব না। আল্লাহ ওলি হওয়ার শর্ত দিচ্ছেন 2টা। ওলি হওয়ার শর্ত দিচ্ছেন কয়টা? নজিব, নুকাবা, গাউস, আবদাল, এগুলো হলো আলাদা ব্যাপার। সাধারণভাবে ওলি হওয়ার আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন কয়টা? আল্লাযীনা আমানু, ঈমানে কামেল থাকতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, ইয়াত্তাকুন মুযারার সিগা, অর্থাৎ তাকওয়া থাকতে হবে, গুনার কাজ করা যাবে না। যিনি মুত্তাকি হবেন, যিনি তাকওয়ার অধিকারী হবেন, তিনি আল্লাহর ওলি। এই 2টা জিনিস, একটা হলো ঈমানে কামেল যদি থাকে আর তাকওয়া পরিপূর্ণ থাকে। একটা কৃষক, একটা রিকশাওয়ালা, একটা ভ্যান গাড়ি চালাওয়ালা, একটা ইঞ্জিন চালায়, নৌকা চালায়, একজন বড় বিসিএস ক্যাডার, আল্লাহর এফসিএস পাশ করা ডাক্তার, বড় মুমতাজুল মুহাদ্দিসিন, এই 2 গুণ যার মধ্যে থাকবে তিনি ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। বাবা, এই যে হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগি ঈমান পরিপূর্ণ করার পর আপনাকে আল্লাহর জিকির কলবের মধ্যে রাখতে হবে। রাখতে হবে কি হবে না? এই কলবের জিকির, এই যে আমি কথা বললাম বেকার সৃষ্টি করেন নাই, এই কলবি জিকির যদি জারি না করেন, বাবা নামাজে মজা পাবেন না, রোজায় মজা পাবেন না, ইবাদতে মজা পাবেন না। একমাত্র ইবাদতে মজা পাবেন যদি কলবের জিকির জারি হয়ে যায়। ইন্না ফিল জাসাদে মুদগা, ইন্না ফিল জাসাদে মুদগা, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইযা ফাসাদাল জাসাদু, আর এটা যখন অপবিত্র হয়ে যায়, সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়। এটা যখন পবিত্র হয়ে যায়, তামাম দেহটা পবিত্র হয়ে যায়। হুজুর এটার নাম কি? নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলবের শিক্ষা কোন স্কুলে নাই, কোন মাদ্রাসায় নাই, আল্লাহর ওলিদের কদমের মধ্যে আছে। বাবারা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি মহব্বতে বলছি। আমি আমার জায়গায় সব নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে বলি, আমার এটা দিল খোরা। আমাদের উলামায়ে কেরাম বলেন না, আমার দুঃখ লাগে, এই তরিকার ফায়েজই আলাদা। বাবা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিলসিলার অন্যতম পুরুষ, দিল্লির মধ্যে ওনার মাজার আছে। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আওলাদ উরওয়াতুল উসকা খাজা মোহাম্মদ মাসুম সেরগিন্দি, খাজা মোহাম্মদ সাইফুদ্দিন, নূর মোহাম্মদ বাদায়ুনি, মির্জা মাজহারে জানে জান, মির্জা মাজহারে জানে জানের অন্যতম খলিফা হযরতে শাহ গোলাম আলী আলামি দেহলি নকশবন্দি মুজাদ্দিদি। সুবহানাল্লাহ কন্যা। দিল্লির মধ্যে ওনার মাজার, মাকামাতে খায়ের এত মোটা আছে। হযরতে, আমি তাওয়াজ্জুর কলবি জিকিরের প্রভাবটা কি একটু বুঝাইতেছি। হযরত আবুল ফারুক দেহলি রহমতুল্লাহ আলাইহি এটা লিখছেন, মাকামাতে মাযহারির মধ্যে আছে। শাহ গোলাম আলী আলামি দেহলি এমন ছিল যে আল্লাহর জিকির এমন করতেন যে ওনার চেহারা দেখলে মানুষ বুঝতো আরেক রকম মানুষ। আর ওনার একটা এমন ছিল, উনি যদি কারো দিকে জিকিরের তাওয়াজ্জু দিতেন, সারা শরীরের মধ্যে একটা প্রভাব তরঙ্গ তৈরি হয়ে যেত। এটা বুঝবেন যারা জিকির করে, যারা জিকির করে না তারা বুঝবে না। আহলে কলব যারা আছে তারা যখন একটু তাওয়াজ্জু দেয়, শরীরের মধ্যে এক ধরনের উত্তাপ তৈরি হয়ে যায়। তো হযরত এক হিন্দু ব্যবসায়ী যাচ্ছে, তো হুজুর শীতের দিন, সর্দি মৌসুম, বাইরে বসা, ফজরের ওয়াজাইফ শেষ করে দিয়ে বসছেন। তো তিনি লোকজন নিয়ে যাচ্ছে, তো বলছে যে কোন যা রাহা হ্যায়? হুজুর অমুক।
তো হুজুর এভাবে তাকাইছে, ওই হিন্দু বড় ব্যবসায়ী তিনি ওনার চোখে চোখ পড়ছে। এখন দোকানে যাওয়ার পর আল্লাহ জিকির মুবারক ওজিফা বাগায়রা সব করছেন, হাল তো অন্যরকম। এই লোক দোকানে যায় আর অস্থির, ঠিক থাকতে পারতেছে না। কালবের মধ্যে কি করছে? তাওয়াজ্জু করছে। এখন বেকারার হয়ে গেছে। সে আবার বিকেল বেলা না যায় তাড়াতাড়ি চলে আসছে। হযরত শাহ গোলাম আলী আলাবী ফারুকি দেহলির সাথে তার সাথে এইভাবে 3 বার দেখা হয়েছে। কয়বার? 3 বারের পরে খাইতে পারে না, নইতে পারে না, কিছু অস্থিরতা। তখন তিনি বুঝলেন যে আমার তো জীবনে এরকম হয় না, কিন্তু হইছে ওই যে খাজা আবুল ফারুক দেহলি রহমতুল্লাহ আলাইহি ওখানে শাহ গোলাম আলী আলাবী দেহলি বসা, ওনার ওখানে দৃষ্টি পড়ার পর তিনি বুঝছেন যে আমার এটা অন্য কোনো কারণ। তিনি ওনার কাছে গিয়ে উনি যে বললেন যে হুজুর আমার অস্থিরতা এরকম হয়ে গেছে, আমি কিছু বুঝতেছি না। উনি বললেন বাবা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি হয়ে যাও। শুধু জবানে বলতে দেরি। হযরত খাজা আবুল ফারুক দেহলি রহমতুল্লাহ আলাইহি লেখেন হযরত শাহ গোলাম আলী আলাবী দেহলি বলছে আর ওই লোক সাথে সাথে মুসলমান হয়ে গেছে। অল্প কিছুদিন পরে সে ইন্তেকালও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে তোমার এরকম হওয়ার কারণ কি? তো বলছে যে কিছুই না, হুজুরের চোখের সাথে চোখ পড়ছিল। এই যে তাওয়াজ্জুর দৃষ্টিটা, এটা আপনাকে আমি কোন সায়েন্স দিয়ে বুঝাবো। হযরত খাজা বাকিবিল্লাহ দেহলি, খাজা বাকিবিল্লাহ দেহলি, এই যে আমরা তাসাব্বুরে শেখ করি, মানে মুর্শিদের খেয়ালের সাথে আল্লাহর জিকির। এখানে ওয়াহাবিরা বলে আল্লাহর ধ্যান করা। আরে আল্লাহর কো আকার আছে? আল্লাহ নিরাকার। হয় আল্লাহ নূরি নয় নারী হবে, দুটোটা থেকে আল্লাহ পাক। হযরত খাজা বাকিবিল্লাহ দেহলি মুজাদ্দিদ আল ফেসানের পীর, মুজাদ্দিদ আল ফেসানের পীর খাজা বাকিবিল্লাহ দেহলি। তো তিনি রাত্রে বেলায় মানুষকে মেহমানদারি আসলে রাত্রে বেলা হইলেও করতেন। এখন খাদেম ছিল নানবাই, বলছে হুজুর, হ্যাঁ না নানবাই মানে উর্দুতে বলে যিনি রুটি পাকায়। তো বলতেছে মেহমান আয়া কুছ খানা লে আও, রাত্রে বেলা উনি খুব কষ্ট করে আগুন জ্বালায় শীতের দিন রুটি আইনা খাবার দিচ্ছে। হযরত খাজা বাকিবিল্লাহ জিজ্ঞাসা করছে মাঙ্গো মুঝসে, আমার কাছে কিছু চাও। কি চাও? হুজুর মুঝে বাকিবিল্লাহ বানা দीजिए। আরে দেখো বড়ি হুশ সে বাত কাও, খুব চিন্তা করে কথা বলো, কি বলতেছো? কেন হুজুর हमें বাকিবিল্লাহ बनना है, हमें বাকিবিল্লাহ বানা दीजिए। হযরত খাজা বাকিবিল্লাহ দেহলি বসছেন, বসো আমার দিকে তাকাও। উনি তখন এই মুর্শিদের তাওয়াজ্জু দিছে, পুরা ওনার মতো ওনার চেহারা হয়ে গেছে। এখন লোকেরা যখন বেরিয়েছে বলে কোন বাকিবিল্লাহ হ্যায় আর কোন নানবাই হ্যায় আল্লাহ হি জানতা হ্যায়। 3 দিন পর তার ওফাত হয়ে গেছে, তাওয়াজ্জু সহ্য করতে পারেন। বাবারা আমার, এটা হলো সেই তরিকা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি যাইতেছেন, এমন সময় তিনি যার কলবের মধ্যে জিকির সব সময় থাকে, তিনি যেই মাত্র পাতার দিকে নজর করতেন, পাতার মধ্যে আল্লাহ আল্লাহ লেখা নকশা হয়ে যায়। তিনি ওই মাটির পাত্রের মধ্যে বানাইতেন। এই কি করো? বলে হুজুর করতেছে। ও তাকাইছে, দেখে যে ওখানের মধ্যে আল্লাহ আল্লাহ নকশা হয়ে গেছে, নকশাবন্দিয়া। এখন এই কথাটাকে আমি শেষ করে দিচ্ছি, আমার কথা অনেক এসে যাচ্ছে, আপনাদের ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যে এইটা কেন হয়। আপনি দেখবেন আল্লাহর ওলি যে তাকে দেখার সাথে সাথে আপনার আল্লাহর কথা মনে হয়ে যাবে। এটা আমার কথা না, ইবনে মাজাহ শরীফের হাদিস। হুজুর বলেন আলা মুনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে আমার সেই মাহবুব বান্দাদের কথা বলবো না, সেই ওলিদের কথা বলবো না, যাদেরকে তুমি দেখলে চিনবে? বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলতেছেন ইজারু যুকরাল্লাহ, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এরাই হচ্ছে আল্লাহর ওলি। এর ব্যাখ্যা লিখতেছেন কেন আল্লাহর ওলি আমি তাকে দেখলে কেন আল্লাহর কথা স্মরণ হবে? এই জন্য হবে যেহেতু তার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে। তারে দেখলে এই জন্য হবে কারণ সে তো জিকিরকারী। যার কলবে জিকির নাই, যেই দরবারে জিকির ফিকির মামলা নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, বাবা এরকম খালি ঘুরা ফিরা কোনো লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার
तमाम কামালত দ্বারা আল্লাহ কবুল করুন। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার আল্লাহর মাহবুব হিসেবে কবুল করুন। আমি দোয়া চাই। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।